মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘোরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। আমি হাফিজুর রহমানের এত দাম বাবার কারণে নয়, কিসের বরকত? কোরআন। এলাকায় এত বিল্ডিং, কোন ঘরের এত দাম নাই কোরআনওয়ালা। টিনের ঘরের যেই দাম, চেয়ারে বসছি, দামি চেয়ার, এত দামি বলে না, নরমাল কাঠের কোরআনের সাথে লাগা রেহালের দামের থেকে বেশি। দামি জামার কাপড় দিয়া জামা পরলাম, এত দাম, কিন্তু এটা পায়ে লাগাই। কিন্তু নরমাল কাপড় দিয়া কোরআনের গিলাপ বানায়, এটা কেউ পায়ে লাগায় না, এটার এত দাম। শুধু আমার মাওলার মোহাব্বতের কথা ওখানে আছে। আল্লাহর কোরআনের বরকতে মজলিসের বড় দাম, কোরআনের বরকতে আমাদের অনেক দাম। কি আমাদের সম্মান টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নেতার কারণে না, আমাদের সম্মান আল্লাহর কোরআন, পয়গম্বরের আদর্শ, সুন্নতের কারণে। আর আপনাদের সম্মান টাকার কারণে, ক্ষমতার কারণে, নেতার কারণে। এজন্য টাকা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, ক্ষমতা নাই, জুতার বাড়ি, কথা হয় না। আর আমগো সম্মান, টুপি আছে, দাড়ি আছে, মদিনার আদর্শ আছে, সম্মান। বলেন না, সত্য কথাটা বলেন। কেমন সম্মান? 10 বছর আগে এমপি সাহেব সালাম দিয়া কয়, হুজুর দোয়া করবেন। নতুন এমপি সাহেব টেলিফোন করে দোয়া চাই, হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়ে কিনছি, হ্যাঁ? আর আপনারা টাকা দিয়ে কিনেন না? ভোটের আগের রাতে পায়খানা খাইছেন না? ভুলে গেছে, খান নাই? টাটকা হাজি ভোটের আগের রাতে ছাড়ে নাই, ওই বরকত তাহাজ্জুদের টাইমের হাদিয়া। হ্যাঁ, পীর সাহেবের মুরিদও ছাড়ে নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যত বড় ভাগরিওয়ালা বুজুর্গ, ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলা বিয়া দেওয়ার সময়। উপরে কিছু চায় না, ভেতরে যৌতুক চায়। যারা যৌতুক চায় তারাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম।
মাঝখানে ঘটক সাহেব টাটকা জালেম, বড় জালেম। এই ঘটকটা হইল চরম নষ্ট।